আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন আপনারা সবাই? সামার কেমন গেল সবার? তা আজকে দেখতেই পাচ্ছেন আমি কি করব। এটা হলো বিফ শর্ট রিপ। আমি প্রথমে রাব করব। বিভিন্ন স্পাইস দিয়ে আমি দেখাবো রাবটা কিভাবে বানাতে হয়। তো এখানে প্রায় আমার 3 পাউন্ডের মতো আছে, কারণ আমরা 4 জনের জন্য হলেই হয়েছে আপাতত। তো দেখতে পাচ্ছেন যে মোটামুটি একটা থিকনেস, এবং এটা খুব সফট। যে মিটটা আছে এটা বোনটা, ওই বোনটার অংশ আর কি। ঠিক আছে, এটা আমি সাইড রাখি। এখন আমি আপনাদেরকে আগে মশলাগুলো দেখাই। সেটা হলো, এখানে আছে 2 টেবিল স্পুন ব্রাউন সুগার, 2 টেবিল স্পুন। ওকে, এখানে আছে 1 টেবিল স্পুন অরিগ্যানো আছে 1 টেবিল স্পুন। 1 টেবিল স্পুন ব্ল্যাক পেপার। তারপর আছে স্মোকড পাপরিকা 1 টেবিল স্পুন, স্মোকড পাপরিকা। তারপর আছে স্যালারি সল্ট 1 টিস্পুন দিছি আমি, শুধু স্যালারি সল্ট যেটা 1 টিস্পুন। গার্লিক পাউডার 1 টেবিল স্পুন। অনিয়ন পাউডার 1 টেবিল স্পুন। তারপর দিচ্ছে হলো হিমালয়ান যে পিঙ্ক সল্ট আছে এখানে 2 টেবিল স্পুন। পিঙ্ক সল্টের একটা সুন্দর ফ্লেভার আছে, রেগুলার সল্টের চেয়ে পিঙ্ক সল্টে একটা সুন্দর ফ্লেভার আছে, দেখতেও সুন্দর। তো আমি এটাকে ভালো করে মিক্স করে নিই। এটার মধ্যে সুইটনেস, স্মোকি ফ্লেভার সব কিছুই পাবেন। তো অনেকে হানিও দেয়, কিন্তু আমি হানি দিচ্ছি না, কারণ আমি চাচ্ছি এটা ড্রাই থাকুক। এবং এটাকে আমি লাস্টে বারবিকিউ সস দিয়ে রাব করব, এটা ঠিক রান্নার পরে। আর এই বিফটা আমি করব হলো প্রায় 6 ঘন্টার মতো, অ্যাটলিস্ট 12 আওয়ার্স হলে ভালো হয়, কিন্তু আমার সময়টা আজকে কম, যার জন্য আমি 6 ঘন্টা এটা ম্যারিনেট করে রাখবো, যাতে মশলাটা পুরোটা ঢুকে। তো হয়ে গেল মিক্সড। এখন দেখেন আমি কি করে। প্রথমেই খেয়াল রাখবেন, উল্টা দিকে আগে করবেন। উল্টা দিকটা কেন করবেন? যখন আপনি যদি উপরের দিকটা করেন, যখন উল্টাবেন মশলাগুলো কিন্তু লেগে যাবে। সো আগে উল্টা দিকে করেন, উল্টাগুলি অল্প দিলেই হবে, যেভাবে রাব করেন। ডোন্ট বি চিপ অন রাবিং দ্য স্পাইসেস, কারণ স্পাইসি আপনাকে ফ্লেভারটা দিবে। অবশ্যই এটা ন্যাচারাল ফ্লেভারটা অবশ্যই আছে বিফের। তো এই বোনের অংশটা আমি নিচে নামিয়ে দিলাম। এখন আপনি এটাকে ভালো করে, আপনি বাজারে অনেক ধরনের রাবিং পাবেন, কিন্তু বেস্ট হয় আপনাদের কাছে যদি এই জিনিসগুলো থাকে, এটা আপনার নিজের জন্য ভালো। দেখলেন, শিখলেন এবং শিখাতেও পারলেন। এই রাবটা আপনাকে অনেক ধরনের ফ্লেভার দিবে। রাবিংটা হয়ে গেল, এটাকে আমি ঢেকে ফ্রিজে 6 ঘন্টা রাখবো। ঠিক আছে, 6 ঘন্টা পরে তারপর ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আমি কিভাবে অয়েল করতেছি। খুবই সুন্দর, দেখেন মানে কালারটাও খুব সুন্দর হয়েছে, এবং খুবই ইজি এবং কুইক। কারণ বিদেশে এত খুব সময়টা কম, সময় দেওয়ার সময়টা খুবই কম, রান্নার সময়টা অবশ্যই কম। যেমন আমি কাজও করি, শখ করে রান্নাও করি, এটা শখের বসেই করা, এবং আপনাদেরকে শেখাচ্ছিও। তো যাই হোক, এটা আমি ঢুকায় রাখতেছি। আর একটা জিনিস করবো, সেটা হলো হোমমেড ফ্রেঞ্চ ফ্রাইটা আমি হোমমেড ফ্রাইসটা করব, আমি আপনাদের দেখাচ্ছি। তো এখন যেটা করব, আপনাদের হোম ফ্রেঞ্চ ফ্রাইসের জন্য দেখাবো এটা কী করে করে। দেখেন, আমি ঠান্ডা পানি নিয়েছি, ঠান্ডা পানিতে ইনাফ সল্ট দিছি যাতে করে সল্টি হয়। আমি অবশ্য পানিটা ফেলে দেবো পরে। দেখেন,
আমি 2 টেবিল স্পুন সল্ট দিলাম এবং এটাকে আমি একটুখানি দেখি কিনা, যদি বেশি সল্ট হয়ে যায় তাহলে আবার একটু পানি দিব। হোম ফ্রেঞ্চ ফ্রাইসটা হলো কোনো কেমিক্যাল থাকতেছে না আপনার। গুড ইনাফ। দেখেন এটা হলো রাসেট পটেটো। রাসেট পটেটো আমি এই পরিমাণ থিকনেস যেটা দেখতে পাচ্ছেন, এই থিকনেস আমি কাটছি, মানে 1 আঙ্গুলের চেয়েও কম, 1 আঙ্গুলের চেয়েও কম থিকনেস আমি কাটছি এবং রেস্টুরেন্টে যেটা খান ঠিক সেভাবেই। এই যে দেখেন, এটা পানিতে চুবানো থাকবে অন্তত 2 ঘন্টার মতো এবং তাতে করে আপনার এক্সট্রা সল্ট আর দিতে হবে না এবং চোকলা সহ করতেছি। এখনকার দিনে বেশিরভাগ রেস্টুরেন্টেই হোম ফ্রেঞ্চ ফ্রাইসটাই করে। তো যা হোক, এই থিকনেস মোটামুটি একটু ঠিক করে কাটা এবং আমি 2 থেকে 3 ঘন্টা আমি পানিতে চুবাই রাখবো, ফ্রিজে রাখবো অবশ্যই, নাহলে কালো হয়ে যাবে। আর এটা বললাম যে রাসেট পটেটো দিছি, রাসেট পটেটোটা একটু ফ্রেঞ্চ ফ্রাইসটা একটু সফট হয়, উপরে ক্রাঞ্চি ভিতরে সফট হয়। তো যা হোক, লবণ পানিতে রাখলাম। তো ঠিক আছে, 6 ঘন্টা পরে ফিরে আসি। তো আমার 1 ঘন্টা 45 মিনিটস হয়েছে। মাশাআল্লাহ, একটু উঠেই নেই এটা। ওভেন থেকে জিনিস ওঠানোর সময় কখনো রিস্ক নেবেন না, একদমই না। দেখেন এটা অলরেডি 95% ডান। এর মধ্যে আমি বারবিকিউ সসটা দিব। বারবিকিউ সসটা আমি ব্রাশ করে দিব, তারপরে ঠিক আর 10 মিনিট থাকলে পরে আমার স্পেয়ার রিব হয়ে যাবে। বারবিকিউটা সস দেওয়া হয়ে গেছে, আমি ঠিক আর 5 মিনিট এর ভিতরে রাখবো। আপনি ইচ্ছা করলে টেম্পারেচার বন্ধ করে রাখতে পারেন, কারণ ওভেনটা আসলে এখন এমনিতে গরম আছে। সেফটি ফার্স্ট, মনে রাখবেন, সেফটি ফার্স্ট। আচ্ছা, এখন আমি ওভেনটা বন্ধ করে দিচ্ছি, কারণ যে টেম্পারেচার আছে তাতেই হবে। আর এখন আমি করতেছি হলো আমাদের ফ্রেঞ্চ ফ্রাইসটা। এর মধ্যে আমি শুধু দিব একটু কর্নস্টার্চ। দেখেন আমি কর্নস্টার্চটা দিচ্ছি, খুব বেশি না, 1 টেবিল স্পুনের মতো। 1 টেবিল স্পুন মতো আমি দিচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পটেটোটা কিন্তু সফট হয়ে গেছে, লবণ পানিতে চুবানোর জন্য সফট হয়ে গেছে। কিন্তু এই জন্য আমি স্টার্চটা দিলাম, কর্নস্টার্চ। আপনার যদি পটেটো স্টার্চ থাকে ওটাও দিতে পারেন, পটেটো স্টার্চটাও খারাপ না। তো আমার দেখি আগুনটা গরম হয়েছে কিনা। আরেকটু হলে পরে আমি পটেটোতে দিয়ে দিব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আলুটা গরম হয়ে গেছে। বিসমিল্লাহ। তো আমার পটেটো হয়ে গেল এবং একটু দেখানোর জন্য
যা হোক, আমার মিটটাও হয়ে গেছে, ফ্রাইসটাও হয়ে গেছে। এখন আমি শুধু প্লেটিং করে আপনাদের দেখাবো এবং এটা একটু কেটে নেব। কেটে নিচ্ছি এখন। খুবই সুন্দর টেন্ডার হয়েছে, দেখতে পাচ্ছেন, একদম টেন্ডার, নাইস। এখন আপনাদেরকে আমি শুধু প্লেটিং করে আপনাদেরকে আমি শেষ করব। তো যা হোক, আমাদের হয়ে গেল বিফ শর্ট রিব, স্পেয়ার রিব এবং হোমমেড ফ্রেঞ্চ ফ্রাইস এবং অল্প একটু মিক্সড ভেজিটেবল কোস্টলো করলাম। এটা মিক্সড ভেজিটেবল কোস্টলো আর সাম ডেকোরেশন, সিম্পল জিনিস। তো আশা করি আপনাদের খাবারটা ভালো লাগছে এবং পরবর্তীতে ইনশাল্লাহ নতুন কোনো মেনু নিয়ে আসবো। তো আপনারা বেশি করে খাবেন এবং এটা নিজেরা দেখবেন এবং অন্য সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন। আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলিদেরকে অবশ্যই জানাবেন, দেখার সুযোগ করে দিবেন। তাহলে ঠিক আছে। আর যদি পারেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং ইটস আপ টু ইউ, আপনি সাবস্ক্রাইব করতে পারেন। ঠিক আছে, তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।